আজকে আমি সয়াবিনের রেসিপি করে দেখাচ্ছি। যে সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি, মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। এখানে যে পেস্ট হয়ে গেছে আলু সেদ্ধ আর সয়াবিন সেদ্ধ। এর মধ্যে আমি যে নুন, হলুদ, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, মিষ্টি সব এর মধ্যে মিক্সড করে দিলাম। বাইন্ডিংয়ের জন্য আমি একটু বেসন 1 চামচ আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। কড়াই তেল গরম হয়ে গেছে, আমি এগুলো ছেড়ে দিচ্ছি। একটু গোল গোল করে দিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমার সব ভাজা হয়ে গেছে। আমি একটু আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এই যে আদা বাটা, এর মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে আর গরম মশলাটা জলে গুলে আমি দিয়ে দিচ্ছি। একটু নুন অ্যাড করলাম। এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমার কষানো হয়ে গেছে, একটু জল অ্যাড করছি, আলুগুলো সেদ্ধ হবে। এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, সয়াবিন আলুর বড়া। আর এর মধ্যে আমি ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি।
বাটি ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। ধনেপাতা দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। এখানে আমার সয়াবিনের রেসিপি কমপ্লিট।